জঙ্গলপুর গ্রামের এক বৃদ্ধ চাষি নৃপেনবাবু। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি কানেও একটু কম শোনেন, কিন্তু এই কথা তিনি কখনোই মানতে চান না। তিনি বলেন তিনি সব ঠিকঠাকই শোনেন। একদিন হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বন্ধুর সঙ্গে দেখা। ওহে নিপেন, চললে কোথায়? অনেকদিন পর যে তোমার সাথে দেখা হলো। কি বললি রে তুই? তোর সাহস তো কম নয়, তুই আমায় কৃপেন বলছিস? আমি কৃপেন? আমি কৃপেন হলে তোরা কি? তোর তো 14 গোষ্ঠীই কৃপেন। চাপ বাবা, আমি কৃপেন কখন বললাম? আমি তো বললাম নিপেন বাবু। তুই আবার আমায় কৃপেন বললি? তোর তো খুব সাহস বেড়ে গেছে। তুই আগের বছর যে আমার গাছ থেকে আম পেড়ে নিয়ে গেছিলি, সেই আমের টাকা কি আমি তোর থেকে নিয়েছি? তুই যে আমায় কৃপেন বলছিস? কৃপেন তো হলি তোরা সবাই, তোরা আবার আমায় কৃপেন বলিস? কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। বৃদ্ধ বকবক করতে করতে সেখান থেকে চলে গেল। ও দাদু, কোথায় যাও? এদিকে শোনো, আমার ভীষণ ইলিশ আর কাতলা মাছ খেতে ইচ্ছে করছে। কি বললি তুই? চালতার বালিশ? চালতার বালিশ নিয়ে তুই কি করবি? তার থেকে চল আমরা দুজন বাজারে যাই, গিয়ে একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসি। তোর দিদা রান্না করে দেবে। এই কালাকে নিয়ে যে কি করি, চলো বাজারের দিকেই চলো। চল দাদু ভাই, তাড়াতাড়ি পা চালিয়ে চল, নইলে বড় বড় ইলিশ কিন্তু সব শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি চল। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এই নাও, তোমাদের ইলিশ রান্না হয়ে গেছে। এবার দুজনেই খেতে বসে পড়ো, আমি খেতে দিই তোমাদেরকে। তাড়াতাড়ি খেতে দাও, গন্ধে জিভে জল চলে এলো। তোমাকে কি আর একটা ইলিশ দেবো? বালিশ নিয়ে আমি কি করব? এখনই কি খেতে খেতে ঘুমাবো? কোন পাগলদের সাথে থাকি আমি? একজন রাস্তায় বালিশ চাই, কেউ খেতে খেতে বালিশ দেয়। আমি কি খেতে খেতে ঘুমাবো নাকি? কোন পাগলদের সঙ্গে আমি থাকি? আমি আর এদের সঙ্গে থাকবোই না। তোমরা নিজেরাই খেতে থাকো, আমি এখান থেকে গেলাম।